শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। গত পর্বে আমরা সিঙ্গেল যে পোস্ট সেই পোস্ট করেছিলাম, কিন্তু সেখানে আমাদের একটা ভুল ছিল বলে আপনারা খেয়াল করছিলেন যে যেটা আমাদের গোস্টের যে সার্ভার সেই নোড.জেএস এক্সিট করছিল। তো আমাদের পেজিনেশন কোডটা এখানে ভুল ছিল, অর্থাৎ সিঙ্গেল পোস্টে কখনোই আমাদের পেজিনেশন হবে না। তো পেজিনেশন যদি দেই সেক্ষেত্রে দেখেন, এখন যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমাদের এখানে সার্ভার নট ফাউন্ড দেখাবে, অর্থাৎ এখানে পাবে না। অর্থাৎ এখানে খেয়াল করুন, সার্ভার এক্সিট হয়ে গেছে, অর্থাৎ আমরা ইরর কোড ব্যবহার করেছি, বা আমাদের এখানে এক্সিট হয়ে গেছে। তো সেই জন্য আমাদের এখন যেটা যে আমাদের সার্ভার আবার চালু করি এবং এটা আমরা ফিক্স করি, অর্থাৎ আমাদের পেজিনেশন এই কোডটার কারণেই কিন্তু আমাদের এই ভুলটা করেছিল। দুঃখিত, আমি আসলে নতুন গোস্ট থিম ডেভেলপমেন্ট শিখছি, এজন্য ভুল হতে পারে। তো ভুলটা ধরিয়ে দেব আপনাদের, যেটা আমাদেরও পরবর্তীতে আমার নিজেরও ভুল হবে না। npm স্টার্ট করলে আমরা আবার স্টার্ট করলাম, অর্থাৎ আমরা যে সার্ভার সেটা আমরা স্টার্ট করলাম। তো এখন আমরা রিফ্রেশ করলে আমরা এটা দেখতে পারবো যে আমাদের সিএসএস পাচ্ছে না। তো আমি গুগলে সার্চ করেছিলাম যে কেন আমরা গুগলের সিঙ্গেল পোস্ট ইজ নট ওপেনিং। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা সমস্যার কথা একজন ফোরামে লিখেছিল যে তার সিঙ্গেল পোস্টে নট ডিরেক্টিং স্টাইল শিট, অর্থাৎ আমরা যদি সোর্স দেখি সেক্ষেত্রে খেয়াল করুন আমাদের স্টাইল সিএসএস হয়ে আছে, অর্থাৎ এটা আমাদের ডাইনামিক হয়নি। তো আমরা যদি ডাইনামিক করতে চাই সেক্ষেত্রে এখানে খেয়াল করুন যে আমাদের এখানে অ্যাসেট অর্থাৎ স্টাইল শিটের আগে আমাদের ব্লগ ইউআরএলটা যদি আসতো সেক্ষেত্রে আমাদের এটা ডাইনামিক হতো। তো আমরা এটা অবশ্যই এখন এডিট করে দেব, অর্থাৎ আমরা এখন যদি এডিট করতে চাই সেক্ষেত্রে এখানে খেয়াল করুন যে আমাদের ডিফল্ট এইচবিএস যেটা আছে, অর্থাৎ আমাদের ফোল্ডারে ডিফল্ট এইচবিএস, সেখানে আমরা স্টাইল শিটের এখানে আমরা শুধুমাত্র এটা দিয়ে স্ল্যাশ অর্থাৎ ব্লগ ইউআরএল স্ল্যাশ আমরা স্টাইল সিএসএস। তো এখন আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যে আমাদের যে সিএসএস সেই সিএসএস এখানে পাবে। তো এখানে ব্লগ ইউআরএল আমরা ডিফাইন করিনি, অর্থাৎ এখানে খেয়াল করুন যে ব্লগ ইউআরএল আসছে mycoastblog.com। তো ব্লগ ইউআরএল আমাদের অবশ্যই এখানে ফিক্স করতে হবে। তো ব্লগ ইউআরএল যদি আমি ফিক্স করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ফিক্স করতে পারি। তো আমরা সরাসরি এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এখনো লাইভ ইউআরএল এ দেইনি। অর্থাৎ এখানে আমরা দিব যে এইটা, তারপরে আমাদের ব্লগ ইউআরএল যেটা সেটা, তারপরে আমরা এখানে অর্থাৎ ডাইরেক্টলি আমরা এটা দিয়ে দিব। তো এখানে যেভাবে আমাদের লিঙ্কিং করা, অর্থাৎ আমরা যদি ডাইরেক্টলি লিঙ্কিং করি সেক্ষেত্রে আমাদের এটা ডাইনামিক হলো না, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। পরবর্তীতে থিম নাম চেঞ্জ করলে আমাদের দেখা যাচ্ছে আরেকটা দিতে হচ্ছে। তো কোস্টে যেই পদ্ধতি, অর্থাৎ তারা যেই রিকমেন্ডেড করে যে অ্যাসেট সিএসএস স্ক্রিন সিএসএস এই নামে যদি আপনি সিএসএস গুলোকে রাখেন, অর্থাৎ এই নামটা চেঞ্জ হতে পারে। তো আপনি যদি অ্যাসেটস ফোল্ডারের মধ্যে রাখেন তাহলে এটা ডাইনামিকলি পাবে। তো এখন আমি যেটা করব যে আমাদের যে থিমটা সেই থিমের মধ্যে আমি একটা ফোল্ডার করলাম অ্যাসেটস। তো অ্যাসেটস এর মধ্যে আমি ইমেজেস গুলো দিয়ে দিলাম, সিএসএস টাও দিয়ে দিলাম, এবং সিএসএস এর মধ্যে এইখানে আমি একটা ফোল্ডার করব সিএসএস, এবং এখানে আমি এটা দিয়ে দিলাম এবং এটা রিনেম করে দিলাম যে স্ক্রিন সিএসএস। তো এখন স্ক্রিন সিএসএস এর মধ্যে আমাদের এখানে যদি ইমেজ ব্যবহার থাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে, যেমন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই ইমেজের ডাইরেকশন চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে যেটা করতে হবে, ইমেজকে রিপ্লেস করে আমরা প্রথমে যাব আগের ফোল্ডারে ডট ডট স্ল্যাশ। তো আগের ফোল্ডারে গেলেই আমরা ইমেজেস ফোল্ডার পাচ্ছি, এই জন্য এখন ইমেজেস স্ল্যাশ এই নামে আমরা রিপ্লেস করে দেবো সবগুলো। তো এখানে একটাই আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা পেয়ে যাবে। তো এরপরে আমরা রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের যে সিএসএস সেই সিএসএস কিন্তু এখন পেয়েছে। এবং এখানে খেয়াল করুন যে এখানে সেই ইমেজটা আছে, অর্থাৎ যে অ্যাসেট ইমেজেস পেজ গ্রেডিয়েন্ট বিজি, অর্থাৎ আমাদের এখানে পেজ গ্রেডিয়েন্ট বিজি যেটা সেটা কিন্তু এখানে পেয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা করা হলো। তো এখন এখানে আমাদের লিংক দেওয়া হয় নাই, যাই হোক। তো তাহলে আমরা এখন গোস্টের যে টেমপ্লেটের যে বাকি অংশটুকু সেই অংশটুকু দেখলাম। অর্থাৎ আপনাদের বেস্ট প্র্যাকটিস হবে যে আপনারা প্রথমেই এই সিএসএস ফাইলগুলোকে, অর্থাৎ সিএসএস জাভাস্ক্রিপ্ট সেগুলো অ্যাসেটস এর মধ্যে রাখবেন। এবং এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে এখানে লাইসেন্স এবং রিডমি আপনি যদি দিতে চান সেক্ষেত্রে এগুলোও দিতে পারেন, তো এগুলো কম্পালসারি না।
তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি গোস্ট টেমপ্লেট আপনি তৈরি করবেন এবং সেটা ব্যবহার করবেন। তো এখানে আরো কিছু কাজ আছে, যেমন ডিসকাস ইন্টিগ্রেশন করা, বা এখানে আরো কিছু কাজের মধ্যে রয়েছে যে অথরের ইনফরমেশন গুলো দেয়া। তো সেগুলো আমি যদি দিতে চাই সেক্ষেত্রে, সাপোজ আমি অথরের ইনফরমেশন দিতে চাই, সেক্ষেত্রে আমি পোস্টের মধ্যে এগুলো দিতে হবে। অর্থাৎ আপনার ডাটাটা পোস্ট কমপ্লিট হওয়ার পরে নিচে আমি একটা যদি দিতে চাই, যেমন এখানে টিপ ক্লাস অথর, অথর ইনফরমেশন আমি এখানে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে দেখুন যে অথর ইনফরমেশনের জন্য আপনাকে ইফ অথর, অর্থাৎ যদি অথর ডিফাইন করে দেই সেক্ষেত্রে এখানে কোয়েরিটা ব্যবহার হচ্ছে। এবং আমি এই টোটালটাই নিয়ে নেই, অর্থাৎ এটা পোস্ট কোয়েরির মধ্যে হতে হবে। এইটা কপি করে নিলাম, ভুল হয়েছে আমার, এটা অবশ্যই পোস্টের মধ্যে হতে হবে। তো আমি এটা টোটালটাই নিয়ে নিলাম যে অথরের ইনফরমেশন যদি থাকে সেক্ষেত্রে আমাদের এখানে অথরের ইনফরমেশন দেখাবে। যেমন এখানে দেখুন যে আমাদের এখানে অথরের ইনফরমেশন দেখাচ্ছে। আমি যদি এখানে ইনফরমেশন দেই, অর্থাৎ ইউজার, এখানে আমি এমনি ডামি টেক্সট দিয়ে দিলাম এখানে। তো আমি এটা সেভ করে দিলাম। তো এরপরে আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার যে অথরের ইনফরমেশন, সেই ইনফরমেশনটা এখানে শো করছে। আপনি চাইলে এটাকে সিএসএস দিয়ে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন, এছাড়াও এগুলো এখানে যুক্ত করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি গোস্ট টেমপ্লেট তৈরি করা হয়। এখানে খেয়াল করুন যে আমি যদি সোর্স দেখি সেক্ষেত্রে এখানে আমাদের মেটা ডেসক্রিপশন যদিও আমরা দেই নাই, তো ওয়েলকাম টু গোস্ট এটা আমাদের টাইটেল থেকে চলে এসেছে। তারপরে আমাদের বাদবাকি ডাটাগুলো আমরা কিন্তু এখানে খুব সহজেই পেয়ে গেছি। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।